নমস্কার, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যা গরম পড়েছে, তো এই গরমের মধ্যে ভাবছি একদিন পান্তা ভাত খাওয়া যাক। তবে পান্তা ভাতটা ভাবছি একটু ট্র্যাডিশনাল ওয়েতে খাবো, মানে মাটির হাঁড়ি থাকবে, তার মধ্যে পান্তা ভাতটা রেখে জল দিয়ে সেটাকে পরের দিন খাওয়া, তো সেই রকম। এবার বাড়িতে তো মাটির হাঁড়ি নেই, তো ভাবছি কিনতে যাব, আর ভাবছি মাটির হাঁড়ির ওপরে সুন্দর করে একটু ডিজাইন করব। এখন 11:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, সার্ভিস সেন্টারে যাব। তো গাড়িটাতে কি সমস্যা সেটা আমি বলবার থেকেও আমি চাই রাজাই বলুক আপনাদেরকে। গাড়িটা যখন ডুবে গেছিল, সামনের দিকটা তো অনেকটা ডুবে ছিল। হ্যাঁ, তো আমাদের গাড়িতে যখন ইমপ্যাক্ট হয়, ওখানে একটা সেন্সর লাগানো থাকে এয়ারব্যাগে। এয়ারব্যাগটা অন হয়ে যায় ওই টাইমটা, ওই সেন্সরটাই খারাপ হয়ে গেছিল। তো এতদিন আমরা গাড়ি চালাচ্ছিলাম বিনা এয়ারব্যাগে, তো এটা তো দরকার। তো প্রথমে ওরা কোন পার্টসটা লাগবে বুঝতে পারছিল না। তুমি যখন ছিলে না, আমি গাড়িটা সার্ভিসিং করিয়েছি, তখন ওরা খুলে দেখে নিয়েছিল যে কোন পার্টটা লাগবে। তারপর আনিয়ে নিয়েছিল। আমার অনেক দিন ধরে যাওয়ার কথা, এবার কাজের চাপে যাওয়া হচ্ছে না। এবার ওই ইউনিটটাই এখন গিয়ে ইনস্টল করে নেবো। আগে রাজা যে সার্ভিস সেন্টারটাতে যেত সেটা ছিল একেবারে খড়গপুরে, এখন একটু মেদিনীপুরের কাছাকাছি। এখনও যেটা আছে সেটা খড়গপুরেই, কিন্তু মেদিনীপুর থেকে একটু কাছে পড়ে। তো সেটা হতে খুব সুবিধাই হয়েছে। সেখানেই কয়েকদিন আগে গাড়িটা সার্ভিস করিয়ে আনা হয়েছে। সার্ভিসিংটা খুব ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে হোম ড্রপ করে দিয়েছিল। হ্যাঁ, সার্ভিস ভালো। এই ফেসিলিটিও রয়েছে, হোম ড্রপ করে দেবে। তো ওই 1 ঘন্টা মতন সময় লাগবে, ওনারা বলে দিয়েছেন, আগে থেকে ফোন করেই দেওয়া হয়েছিল। এবার আমার এখানে কোনোই কাজ নেই, তাও আমি যাচ্ছি। ওই 1 ঘন্টা সময় তো রাজাকে বসতে হবে, আর আমারও অতটা কিছু ছিল না কাজ বাড়িতে, ছুটির দিন, তাই ভাবলাম ওখানে গিয়েও ওর একটুখানি সঙ্গ দেওয়া হবে একসাথে, আর আমারও সেই সুযোগে একটু ঘুরে আসা হবে। চলে এসেছি, ঠিক ব্রিজটা পেরোনোর পর ওই 10 মিনিটের মতন রাস্তা। অনেকটা বড় এরিয়া জুড়ে ওনারা এই সার্ভিস সেন্টারটা করেছেন। এখানে পরপর অনেকগুলো গাড়ি ধরেও যাবে। রাজা গিয়েছে এখন ভিতরে একটু কথা বলতে, ও বেরোলে তারপর জিজ্ঞাসা করব যে কতক্ষণ সময় লাগবে। ওই দিকটাতে মনে হয় কার ওয়াশ হয়। এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর ভিতরে গাড়ি সার্ভিসিং হচ্ছে। তবে ওই জায়গায় যে সমস্ত ওয়ার্কার্সরা রয়েছেন তারাই যেতে পারেন। ওই তো রাজা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করি। গাড়ি রিসিভ করে নিয়েছে, হ্যাঁ, বললো 2 ঘন্টা বসতে হবে। 2 ঘন্টা? ও, টাইম আর লাগবে তাহলে ভালো মতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ওনারাই বললেন ওনাদের এই সার্ভিস সেন্টারের মধ্যে কাস্টমার লাউঞ্জ আছে, তো সেখানে গিয়ে অপেক্ষা করা যেতে পারে। এবার 2 ঘন্টা সময় তো এমনি এমনি বসে কাটানো যাবে না, সেই জন্য রাজা দেখছি আবার বাইরের দোকান থেকেই এতগুলো রিফ্রেশমেন্ট নিয়ে এসেছে, যাতে খেতে খেতেও হোক যা হোক করে সময়টা অনেকটা আমাদের কেটে যায়। আর এদিকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গাড়িটা রিসিভ হয়ে গিয়ে তার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। অনেকগুলো ছোট ছোট কাজ আছে, সেই জন্যেই অনেকটা সময় লাগবে। তো এখন সিনেমা দেখতে বসেছে। গুড আইডিয়া, একটা সিনেমা দেখলে টাইম পাস হয়ে যাবে। চলো। সার্ভিস সেন্টারে সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এবার যাব একটু বাজারে, প্রথমে কিনবো একটু মাটির হাঁড়ি, যে উদ্দেশ্যে প্রথমে বেরোনো, তো সেটা কিনে নিয়ে তারপর ভাবছি একটু ফল কিনবো। যখন সার্ভিস সেন্টারে যাচ্ছিলাম তখন রাস্তার ধারে এই ফলের দোকানটা দেখে গিয়েছিলাম, জানেন, তখন তো হাতে অতটা সময় ছিল না, তাই ভেবেছিলাম ফেরার সময়ই কিনবো। এখন দুপুর 3:15, গাড়ির সমস্ত কাজকর্ম করানোর পর বাড়ি আসতে আসতে এই 3:15 মতন বেজেই গেল। মামনি এখানে আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছে। এটা কিসের শরবত মামনি? ও আচ্ছা, দেখতে অনেকটা রসনার মতন লাগছে। হ্যাঁ, আর শরবতটা হাত দিয়েও বুঝতে পারছি ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, দারুণ হয়েছে মামনি।
মনটা একেবারে জুড়িয়ে গেল। বাবা প্রচণ্ড আম খেতে ভালোবাসেন, তাই বাবার জন্য নিয়েছি 2 রকমের আম, আর মামনির জন্য এনেছি লিচু। মিতুন, আজকে তোকে আম ছেঁচা খাওয়াবো। হ্যাঁ। আমরা আগেও সিলে বাটতাম, এখন তার সিল নেই। সিল আছে, ব্যবহার কমে গেছে আর কি। হ্যাঁ, মিক্সিতেই তাড়াতাড়ি হয়ে যায়। বাটবো। সর্ষে দেবো একটু। আচ্ছা, 1 চামচ। বেশি না। আচ্ছা, 1 চামচ। বেশি না। আচ্ছা। আমার কালো সাদা মেশানোই থাকে সর্ষে। নুন একটু, সাদা নুন, একটু বিট নুনও দেবো অল্প। আচ্ছা। আর দেবো চিনি। আম তো টক হবেই, কাঁচা আম চিনি যেহেতু। সবাই দেয় না, আমি একটু দিই। আমি খুব টক আবার খেতে পারি না। হ্যাঁ, আমিও 2 পারি না। চামচ মতো। আর দুটো কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল হবে। দারুণ একটা গন্ধ ছাড়ছে মামনি। আমার হাতে একটু দাও। দেখ দেখ নুন মিষ্টি ঠিক হলো কিনা দেখ। হ্যাঁ, দারুণ হয়েছে। বেশ মুখরোচক। ও তুই জিভ চোকাচ্ছিস, আমার জিভে জল চলে আসছে। ঝাল হয়েছে? ডাল অতটা হয়নি। 2 লঙ্কা দিলাম, আমরা তো ঝাল কম খাই, কিন্তু যারা ঝাল খায় আর একটু ঝাল আর দুটো এর সাথে ওই গন্ধ লেবুর পাতা মাখতে হয়, কিন্তু আজকে আমার কাছে লেবু পাতা নেই বলে আর মাখতে পারলাম না। আমাদের আজকের দিনের হিট রেসিপি এটা। আর এই ফলটা নিচে তন্ময় দাদারা এনেছে, আমি ঠিক চিনি না। মামনি নিয়ে এসে আমাকে বলেছে নামটা বলতে। আমার তো দেখে মনে হচ্ছে অনেকটা চেরির মতন দেখতে। চেরি আমাদের এটা দেশি চেরি। ওই যে পাতাটা দেখ, ছোট ছোট পাতা, গাছটা বড় হতো, গায়ে কাঁটা। এই ফলটার নাম বেজকুল। এবার তুমি বলো। তো বাবা তো খাবে না, খায় না এসব। আমরা আচার খেতে মারাত্মক ভালোবাসি। দারুণ দারুণ, অসাধারণ। মনে হচ্ছে সারা গ্রীষ্মকাল জুড়ে ভাতের সাথে এটা খেতেই হবে। গরমে খেলে গরমও লাগবে না, তাত লাগবে। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে ফেলবো না সবটা। দারুণ। বাকিটাও করে ফেলি কি বল? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। রাজাকেও একটু দিবি, খায় ভালো, নাহলে আমরা আবার টিফিন বক্সে করে রেখে দেবো, কালকে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে 2টো হাঁড়ি কিনে নিয়ে এসেছি। প্রথমে একটাই কিনছিলাম, 2টো হাঁড়ি কেন কিনলাম সেটাও বলছি। আর তার সাথে কিনেছি একটু কালার, ফেব্রিক কালার, লাল রং কিনেছি 2টো, আর একটা হলুদ, আর কিনেছি একটা এই যে সাদা রং, আর তার সাথে কিছু তুলি। এবার ব্যাপার হচ্ছে এই হাঁড়ি আমি একটাই কিনছিলাম, কিন্তু হাঁড়ির ওপরেই আমি ভাবলাম যে একটু ডিজাইন করব, বেশ দেখতেও সুন্দর লাগবে। সেটা শোনার পর রাজা বলছে ও একটা হাঁড়িতে ডিজাইন করতে চায়, সেই জন্য আমাদের দুজনের 2টো হাঁড়ি। আজকে রাজা আর মিতুনের মধ্যে হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, আর আমি হলাম তার জাজ। দেখবো দুজনের মধ্যে কে সুন্দর করে হাঁড়িতে রং করতে পারে। কিছু নিয়ম আছে বলে দিই, আমি যেই টেকনিকগুলো ইউজ করে মিতুন ইউজ করতে পারবে না। আমি দেখলে একটু ইউজ করতে পারি, কপি করা যাবে না। সেই ছোটবেলায় হতো না বসে আঁকো প্রতিযোগিতা, বসে পড়েছি এবার আঁকবো। দেখাও কি আঁকলে। আমি একটু পাখিওয়ালা ডিজাইন করেছি। বাহ, কি দেখতে পাচ্ছ কিউট কিনা জানি না। পাখিটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই 2টো পাখি আঁকা হয়েছে। বাহ। এবার সমস্যাটা হচ্ছে এই স্কিনটা একটু রাফ তো, মাটির তো। এবার বেশি সূক্ষ্ম ডিজাইনে ভালো করে তুলি বললে এদিক ওদিক চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানি না কেমন হবে। ওটা আমারও সমস্যা হচ্ছে। হ্যাঁ। আমি যখনই একটু তাড়াতাড়ি আঁকতে যাচ্ছি পেন্সিলটাই সরে যাচ্ছে এদিক ওদিক। এই যে মিথুন খানিকটা এগিয়ে গেছে, আর রাজা সাজ সরঞ্জাম করে আর গুল দাগ কেটেই হাঁপিয়ে গেছে। তার জন্য সে এখন গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, বাকিটা এসে করবে। রাজা বাবু আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে গরমে। ড্রিঙ্কস ব্রেক, সাজ সরঞ্জাম রেডি করি ব্রেক। সবার আগে বউকে। লজ্জা পাচ্ছে, আবার বলছে না না বউকে না এখানে রাখলাম, মাও নিতে পারে। মাও নেই, 3টে গ্লাসই এনেছে মশলা কোল্ড ড্রিঙ্কস আবার। রাজাও এবার রং তুলি নিয়ে শিল্পকলা প্রস্ফুটিত করছে। দেখাও, সহজ দিয়ে শুরু করেছি তো। পাতা হচ্ছে। তোমার পাতাগুলো অনেকটা ভালো।
আমার তো কলকার পাতা আর তোমার তো গাছের পাতা, তোমারটা তো আরো বেশি অরিজিনাল লাগছে। তুমি ড্রয়িং শিখতে? হ্যাঁ বাবা, সে নিয়ে অনেক মজার গল্প আছে। বলো। আমি অনেক ছোটোবেলার থেকে তো ড্রয়িং শিখি। একটা দাদা আসতো আমাদের ড্রয়িং শেখাতে, মানে আমরা স্যার বলতাম না, দাদা বলতাম, কারণ খুব কম বয়স তখন, সেও কলেজে পড়ে। আমাদের দুজনকে আঁকা শেখাতে আসতো, খুব শান্ত শিষ্ট, আমরা ভূতনাথ দাদা বলে ডাকতাম। আচ্ছা। এবার সেই সময় আর কি, যে সমস্ত আঁকা রোজই দাদা দিত, একটা লোক ধানের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে, মানে তখন তো সেই কম্পিটিশন বা পরীক্ষার জন্য একটা টপিক থাকতো, সেটাকেই বারবার প্র্যাকটিস করাতো। অথবা দিত একটা পুকুর পাড়ে বসে একটা বউ বাসন মাজছে, আর আমাদের রোজ ওই আঁকা আঁকতে ভালো লাগতো না। আমরা মনে মনে ভেবে রেখে দিতাম যে আজকে ভূতনা দাদাকে দিয়ে এই আঁকাটা আঁকাতে হবে, মানে দাদা আসছে আমাদেরকে আঁকাতে, আর আমরা এদিকে মনে মনে ভেবে রেখে দিচ্ছি যে দাদাকে দিয়ে কি আঁকাবো। কোন দিন ভেবে রাখতাম শকুন্তলা আঁকাবো, কোন দিন কোনো কার্টুনের ক্যারেক্টার দিয়ে, যখন দাদা এসে আমাদেরকে আঁকতে দিত আমরা বলতাম আগে এটাকে এঁকে দাও, তারপর আমরা আঁকবো। আর যদি না এঁকে দিত আমরা কিছুতেই আঁকতাম না, এত বদমাইশি করতাম। আমি কোন ইয়ার আকাশ ঢুকেছিলাম তখন, কোন ক্লাসে? ক্লাস 1 থেকেই করে, না ক্লাস 1 মাঝে ছেড়ে দিয়েছি, আচ্ছা যেত না, আচ্ছা একটু যেতে হতো। হ্যাঁ রাজার আঁকা স্যার, তারপরে ও মোটামুটি করলো 4 থেকে বোধহয়। আচ্ছা 4 ইয়ার কমপ্লিট করেছে। আমার স্কুলে যে বন্ধুগুলো ছিল হ্যাঁ হ্যাঁ, তারাই আঁকতে যেতাম। এই এখানে এই রেল রেল লাইনের ধারে যে ক্লাবটা আছে, যেখানে সরস্বতী পুজোটা হয়েছিল বড়, ওখানে খুব ভালো আঁকাতো। খালি আমাদের এই তুলি রং নয়, স্কেচ পেনের রং, তারপর ফ্যাব্রিক রং, আমাদের পাঞ্জাবিতে এঁকেছিলাম, ছোট মামা নিয়েছিল ওই পাঞ্জাবিটা। 9:45 বাজে, দেখি তোমার কত দূর হয়েছে। বেশি কিছু করতে পারিনি। ওই গ্রিনের কাজগুলো করে নিচ্ছ তাই তো? হ্যাঁ, গ্রিন কালারটাও ঠিকঠাক আসছে না, ঠিক যা হচ্ছে। না না, সুন্দর হচ্ছে। হ্যাঁ, পুরোটা কমপ্লিট হওয়ার পর তো দেখা যাবে, দারুণ হবে। দেখা যাক এত ডিটেল করতে পারি কিনা, না পরে লাস্টে গিয়ে এসে ছড়িয়ে দিই বলে না কথাটা। না না, তুমি যা মনোযোগ দিয়ে করছো, আমি তো তবু বকর বকর করছি, তুমি একদম চুপচাপ মনোযোগ দিয়ে পুরোটা আঁকছো, ভালোই হবে। চলুন, আমাদের আঁকার প্রতিযোগিতা আজ না হয় এখানেই স্থগিত থাকলো, আবার বাকিটা কালকে করা যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।